পিতাকে। আমার দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, প্রভু তুমি কোথায় থাকো, কোথায় গেলে তোমার দর্শন পাবো, কি নামে ডাকিলে তোমাকে পাওয়া যাবে, কোন কানে গেলে তোমাকে পাওয়া যাবে। আমার গোবিন্দ বলেছেন, ঋষি না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নাচ। যেখানে আমার কীর্তন হয়, আমার গুণগান হয়, সেখানে আমি উপস্থিত থাকি। আর আমার গোবিন্দ যেখানে আসেন, যেখানে তার চরণের ধুলি পড়ে, সেখানে আর রাউজান থাকে না, সেখানে আর বাদাম তলে থাকে না, সেখানে পূর্ণ তীর্থ বৃন্দাবন হয়ে যায়। বৃন্দাবনে যত নারী আমার ভগবান বলেছেন, তত গোপী রয়েছেন বসিয়া, গোপীর শোনে গোপীরা কান্ত লীলা করবেন নাচিয়া না। তাই আজি এই বৃন্দাবনের চতুর্দিকে ফাগুন বয়ে যায়, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। মোহিনী নন্দন বাঁশরি বাজায়, বৃন্দাবনের চতুর্দিকে ফাগুন বয়ে যায়, মোহিনী নন্দন বাঁশরি বাজায়। এই বৃন্দাবনের চতুর্দিকে বাঁশি বাজে, আমার সেই মোহিনী নন্দন বাঁশি বাজায়, বাঁশি বাজাই প্রভু আপন শুনে আপন মনে, ভক্ত যারা শুধু তারাই শুনে, আমার গোবিন্দের সুর সকলেই শুনতে পারে না। আমরা সাধারণত মানুষ মারি। আজকের দিনটা কিসের দিন? আজকে আমি প্রথমেই স্মৃতিচারণী করি। আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, আজকে যারা এই আয়োজন করেছেন, তারা হলেন এই গ্রামের সুনামধন্য শ্রীযুক্ত স্বর্গীয় বীরেন্দ্র ঘোষ এবং মাতা শিশুবালা ঘোষের 4টি সন্তান, একটি মেয়ে পৃথিবীতে রেখে গিয়েছিলেন। তার মধ্যে 2টি সন্তান গত হয়েছেন, পরলোকে গমন হয়েছেন। রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্ন সম 4টি সন্তান ছিল। মানে দশরথের যেমন 4টি ছেলে ছিল, এই পিতা বীরেন্দ্র মহাশয়ের 4টি ছেলে ছিল। তার
আমার সুযোগ্য সন্তান যারা রেখে গেলেন, একটি কন্যা যিনি ভগবান বসে পিতৃ মাতৃ মন্দির উৎসর্গ উপলব্ধি আয়োজিত আমার